তো চলো আমরা হচ্ছে ট্রাইগোনোমেট্রি আমাদের নেক্সট লেকচারে চলে যাই। সবার ফার্স্ট আমরা এই অঙ্কটা চয়েস করছি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 21 সালে আসছে। এই অঙ্কটার ক্ষেত্রে ইনিশিয়ালি তোমার মনে হতে পারে এই সবটা টার্মকে সমানের ওই দিকে নিয়ে যাই, তারপরে cos থিটা ভাগ করে দিই, তাহলে এরকম দেখা যাবে। তারপর 1/cos সমান sec মাইনাস tan হবে। তাহলে sec মাইনাস tan পাইলাম, তাহলে sec থিটা প্লাস tan থিটা বের করলে অঙ্ক করে ফেলতে পারবো। বাট অ্যাকচুয়ালি এটা করতে পারবা না, কারণ cos থিটা দিয়ে যে ভাগ দিছো, দেখো 0 থেকে 2 পাইয়ের মাঝখানে যখন x হচ্ছে π/2 3π/2 তখন cos থিটা 0। তাহলে cos থিটা যদি 0 হয় তাহলে তো নিচে ডিভাইডেড বাই 0 হইলো, আনডিফাইন্ড হয়ে যাবে, তো এই কাজটা করবো না। তো আমরা এখানে কি করব, আমরা এইখানে আইসা সবার ফার্স্ট হচ্ছে আমরা নিচে যাব, নিচে যায় হচ্ছে এখানে cos থিটাটাকে আর এইখানের এই 1টাকে আর এই sin থিটাটাকে খেয়াল রাখবো। cos থিটাটাকে cos এর 2 থিটা বানাবো, ঠিক আছে। sin থিটাটাকে sin এর 2 থিটা লিখবো, আর এই 1 এর পরিবর্তে sin স্কয়ার প্লাস cos এখানে θ/2 হবে, হ্যাঁ, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা লিখবো। কেন করতেছি দেখো, cos 2 থিটা সূত্র কি, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে এখানে 2 ইনটু θ/2, তাহলে cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। 1 কেও লিখছি sin স্কয়ার θ/2 প্লাস এর cos স্কয়ার θ/2, sin থিটাকে লিখছি sin এর 2 ইনটু θ/2, তাহলে sin 2 থিটার মানে কি 2 sin থিটা cos থিটা। এই cos স্কয়ারটাকে যদি পরে নিয়ে লিখি প্লাস এর cos স্কয়ার থিটা, sin স্কয়ারটা যদি অ্যাজ ইট ইজ থাকে, তাহলে a স্কয়ার মাইনাস এর 2ab প্লাস এর b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার হইলো। আর এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্যাটার্ন আছে, তাহলে এইখানেও একটা a মাইনাস b ফ্যাক্টর আছে, এখানেও একটা a মাইনাস b আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কসটা আগে সাইনটা পড়ে। এখন আমরা অলরেডি জানি যে a মাইনাস বি কে হোল স্কোয়ার করলে যা হয় b মাইনাস এ কে হোল স্কোয়ার করলেও তাই হয়। তাহলে সাইন মাইনাস কসকে স্কোয়ার না করে কস মাইনাস সাইনের হোল স্কোয়ার লিখছি, কারণ কসটা আগে মাইনাসের, তাই কসটাকে ব্যালেন্স করলাম। এবার এই দুইটা টার্মের মাঝখান থেকে আমরা যদি খেয়াল করি, এইখানে একটা cos θ/2 মাইনাস sin θ/2 আছে ভিতরে, এইখানে একটা cos θ/2 sin θ/2 আছে, তাহলে এটাকে কমন নিছি দুইজনের থেকে। কমন নিলে প্রথম টার্মের মধ্যে একটা 2 প্লাস √3, আর এটার মধ্যে মাইনাসটা চলে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে, a মাইনাস b গেলে a প্লাস b তো আছে, তাহলে আরেকটা cos θ/2 প্লাস sin θ/2, এটা থেকে এটা আসছে। এখান থেকে একটা টার্ম চলে গেছে এখানে হোল স্কয়ার, তার মানে নেগেটিভের টার্মই দুইটা আছে, তাহলে আরেকটা যেটা আছে সেটা সামনে মাইনাস ছিল, মাইনাস দিছি দিয়ে এটা আনছি। এবার খেয়াল করো, এইটা আর এটা গুণ আকারে আসছে পুরাটা টার্ম, তাহলে দুইটা জিনিস গুণ করে কত হইলো 0, তার মানে আইদার ওর করা যায়। তো প্রথমটা আইদার যদি করি আমি চিন্তা করছি সাইন থিটাকে এইদিকে নিছি, তারপর cos θ/2 দিয়ে ভাগ দিছি, তাহলে tan θ/2 সমান 1 হয়ে গেছে। আচ্ছা, 1 সমান tan π/4, তাহলে θ/2 সমান হচ্ছে n পাই প্লাস এর π/4, এবার 2 পরে গুণ দিয়ে দাও, তাহলে এখানে π/2 হবে, ঠিক আছে। তারপর এটাতে আসো, এখানে আসো, এইখানে বাকি যে টার্মটা আছে সেটার মধ্যে মাইনাস ওলা যে পুরোটা টার্ম তার সমানের ওইদিকে নিয়ে গেছে, তাহলে সে পুরোটা অ্যাজ ইট ইজ প্লাস হয়ে গেছে। এবার এই যে জিনিসটা এটার সাথে তো গুণাকার আছে, এটা ওইদিকে ভাগ দিছি, তাহলে এরকম হইলো। এবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করছে, করলে এই লাইনটা আসবে, এইখানে টার্মটা কাটাকাটি করলে এটা আসবে। এবার কস বাই সাইনটা কট লেখা যায়, 2 আর 2 কাটা, এবং সামনে একটা নিচে মাইনাসের জন্য মাইনাস আছে। তাহলে এইখানে যে উপরে টার্মটা আছে এখানে একটা √3 কমন নাও, নিলে √3 প্লাস 1 হবে। এবার নিচেরটা উপরেরটা কাটবে, তাহলে বিষয়টা দাঁড়াইতেছে হচ্ছে মাইনাসের cot θ/2 সমান হচ্ছে √3। তাহলে যদি টেন এক্সপ্রেস করতাম তাহলে টেন হচ্ছে 1/cot, তাহলে cot 1/10 লিখছি, তাহলে মাইনাসটাকে আগে ওই দিকে দিলে মাইনাসের √3, কটের জায়গায় 1/10, তাহলে এক্সপ্রেশনটা আবার উল্টাই দিলে tan θ/2, তাহলে ওইখানে হয়ে যাবে মাইনাসের 1/√3। তো এটা লিখছি tan θ/2 সমান মাইনাসের 1/√3। এখন এটা যেহেতু নেগেটিভ, তাহলে tan এখানে আসবে মাইনাসের π/6। অলওয়েজ খেয়াল রাখবা, সাইন অথবা tan থিটা যদি নেগেটিভ হয় তাহলে তুমি ফোর্থ কোয়াড্রেন্ট অ্যান্সার দিবা, কারণ সাইন আর tan পজিটিভ নেগেটিভ। কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট আনতে গেলে সাইন আর কস তো এই যে এন পায়ে ব্যালেন্স করা লাগে না, দুইজনেরই এন পায়ে 0, তাই হচ্ছে এদের প্রিন্সিপাল আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই থেকে পায়ের মাঝখানে থাকবে নেগেটিভের জন্য। আশা করি বুঝতে পারছি। তো পজিটিভ হলে সাইন টেন সবাই ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্সার দিবা, কিন্তু টেন আর সাইন যদি নেগেটিভ আসে তাহলে সেটাকে ফোর্থ কোয়াড্রেন্টে নিবা, এবং ফোর্থ কোয়াড্রেন্টে 2π মাইনাসের থিটা এই প্যাটার্নে না, প্রিন্সিপাল আর্গুমেন্টের রুলস অনুসারে ফোর্থ কোয়াড্রেন্ট মানে মাইনাস থিটা। তাহলে যদি এখানে ধরো এই যে 1/√3 আসছে, আমি তো কইরা পাইছি এটা হচ্ছে tan এর π/6 এবং সামনে মাইনাস আছে, তাহলে খালি tan এর মাইনাস π/6 লিখলে হবে, tan এর মাইনাস থিটা। সেম জিনিসটা যদি কজ হয় তাহলে কজের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, কজের পজিটিভ এখানে, কজের নেগেটিভ হচ্ছে এখানে। বুঝতে পারছি? তার মানে cos থিটা নেগেটিভ হলে অ্যান্সারটা সেকেন্ড কোয়াড্রেন্টে দিবা, তখন জেনারেল রুল, তখন প্রিন্সিপাল মানে আর্গুমেন্ট অলরেডি সেমই থাকে, দুই কোয়াড্রেন্টে সেম। থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু বদলায় যায়, কিন্তু যদি সাইন আর টেন নেগেটিভ হয় তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে অ্যান্সার নিয়ে যাবা। অথবা ক্যালকুলেটারও যদি তুমি লিখো টেন ইনভার্সের মাইনাসের 1/√3, দেখবে ক্যালকুলেটার তোমার মাইনাস π/6 দিবে, কারণ ক্যালকুলেটার অলওয়েজ প্রিন্সিপাল আর্গুমেন্টই রিটার্ন করে। তারপরে যে অ্যান্সারটা এরকম লিখে দিবা। তারপরে হচ্ছে জানি, হ্যাঁ, তারপর হচ্ছে 2 ওইদিকে গুণ হবে, গুণ হলে এরকম চলে আসবে শেষ।
তারপর হচ্ছে ভ্যালু বসাইবা এনের, এই দুইটা সংখ্যা পাইবা। আমি আর ভ্যালুটা বসাই দেখে নে, তুমি করে দেখবা। আর যদি কোনো অ্যান্সারের জন্য ইকুয়েশন ভেরিফাই না হয় তাহলে সেটা রিজেক্ট করে দিবা। রিজেক্ট করে ফাইনালি তারপরে এই লাইনটা বসাইতে হবে, ভেরিফাই কিন্তু করতে হবে। এবার 10 অঙ্কতে আসি। এই অঙ্কটা সব থেকে সোজা। এই টার্মটাকে আগে সমানের ওই দিকে নিয়ে যাবো, তাহলে 1 মাইনাস 10a 10b হইলো, আর এখানে 10a প্লাস 10b আছে, তাহলে 10a প্লাস 10b নিচে এটা আসলে সুন্দর হইতো, তাহলে এইখানে টার্মটা ভাগ দিয়ে দেবো বোথ সাইডে। এবার দেখো 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b 10a প্লাস b হয়ে গেল, আর 1 রে 10 পাই বাই 4 লিখে দিছি। এই দুইটার যোগ করে tan 3x আসতো, তাহলে tan থিটা সমান tan আলফা, তাহলে থিটা 3x সমান হচ্ছে n পাই প্লাস আলফা। এবার 3 দিয়া ডিভাইড করা লাগবে, তাহলে এখানে ফার্স্টে কমন নিছি, নিয়ে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4 হইতো, তারপর 3 দিয়ে ডিভাইড করলে পাই বাই 12 হয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে না আমি একটু করতে মিস্টেক করছি। এই যে এই টুক লাইনটা যেটা আসছে, এই লাইনটা হচ্ছে 1 বাই 10 3x, তার মানে এখানে আসলে 1 বাই রুট ওভার 3, এখানে 1 বাই রুট ওভার 3, এখানে 1 বাই রুট ওভার 3 আসতো, তাহলে এখানে আসতো পাই বাই 6। ঠিক আছে, তারপর এরকম আসতো, এখানে পাই বাই 6 আসতো। এখন এইখানের কাহিনীটা কি হয়েছে, এখানে 10a প্লাস 10b আছে আগের অঙ্কটার মতো, আর এই জিনিসটা আছে 10a 10b, তাহলে ওরে ওই দিকে নিয়ে যাইলে 1 মাইনাস 10a 10b হবে। ঠিক আছে, এবার 1 মাইনাস 10a 10b নিচে এটাকে ফার্স্টে আনছে, আনার পরে দেখছি এই পাশের গুণের টার্মটাকে এদিকে ভাগ আকারে আনছে, তাহলে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b উল্টায় যদি হয় তাইলে সূত্র হবে 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। ঠিক আছে না? এবার চিন্তা করে দেখো, তাহলে এখানে টার্মটা উল্টালে রুট ওভার 3 হয়ে যাবে 1 বাই রুট ওভার 3, তখন এটার অ্যান্সার হবে 10x প্লাস 2x, তাইলে হচ্ছে এটা। এবার এই যে 10 3 থিটা সমান 1 বাই রুট ওভার 3, এটা তো পরেরটা পারবা, 1 বাই রুট ওভার 3 10 পাই বাই 6 এ আসে, তাহলে 3 থিটা সমান n পাই প্লাস পাই বাই 6, তাহলে থিটা হবে 3 দিয়ে আবার বোথ সাইডে ডিভাইড করে দিবা, n পাই বাই 3 ইন্টু পাই বাই 18 এরকম হয়ে যাবে। তারপর তুমি লিখবা আমার এখানে পাই বাই 3 আর এখানে পাই বাই 18 হবে, কারণ এখন তো 6 হয়ে গেছে, 318। এই অঙ্কটারে বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, এই চ্যাপ্টার থেকে প্রায় আসে। 10 টু থিটা যে টার্মটা আছে এটাকে অনেক সময় 2x আর 10x লেখে, এইরকম অঙ্ক যখনই দেখবা 10-এর দুইটা আর একটা সিঙ্গেল একসাথে গুণ আছে, অন্য কোনো 10 যোগ বিয়োগ আকারে নাই, তাহলে এই টু থিটার টার্মটাকে 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তারপর এখানে 10 আছে, এখানে 10 আছে, দুইটা গুণ দিলে উপরে 2 tan স্কোয়ার, এই যে 1 মাইনাস tan স্কোয়ার সমানের দিকে যদি 1 রে গুণ তো এত হবে। এবার সংখ্যা ছাড়া বাকি যে 10-এর পার্ট আছে সবাইকে একদিকে আনো, এখানে দুইটা আছে, মাইনাসটা এদিকে আসবে, প্লাস হবে, তাহলে 3টা হয়ে যাবে। এবার 3 দিয়ে ডিভাইড করো, তাহলে tan স্কোয়ার হচ্ছে 1/3, তাহলে tan থিটা হবে প্লাস মাইনাসের 1 বাই রুট ওভার 3। তো আমি জানি 1 বাই রুট ওভার 3 কততে হয়, সেটা হচ্ছে 10 এর পাই বাই 6 এ হয়, তাহলে একবার প্লাসের অ্যান্সার একবার মাইনাসের অ্যান্সার, তাহলে একবার ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস, এটা তাই দেখো একবারে লিখে ফেলছি প্লাস মাইনাসের পাই বাই 6। ঠিক আছে, সাইন আর টেনের ক্ষেত্রে এরকম একবারে লিখতে পারবা, কজের ক্ষেত্রে তো ডিফারেন্ট হবে, তখন আলাদা আলাদা করে আইদার ওরে করা লাগবে। তুমি এখানে আইদার ওর করলো এই অ্যান্সারটাই পাইতা, তখন তুমি একবার পাইতে হচ্ছে n পাই প্লাসের পাই বাই 6, যখন হচ্ছে তুমি প্লাসের 1 বাই রুট ওভার 3 ধরতা, আর যদি মাইনাস ধরতা তাইলে পাইতে হচ্ছে n পাই মাইনাসের পাই বাই 6। আশা করি বুঝতে পারছি। এই অঙ্কটা দেখো, এখানে 10x 10 2x 10 3x আছে যোগ আকারে, তারপরে এটা আছে, এখান থেকে 3xটা অবশ্যই আগে ওই দিকে নিতে হবে। নেওয়ার পরে আমি কি করব, এখানে 3x এখানে 3x কমন নাও, কমন নিলে এই দুইটা থাকবে মাইনাসের 1। এটা দেখে চিনতেছি যে 1 মাইনাসের 10x 10 2x হলে সুন্দর হতো, তাহলে একটা মাইনাস কমন নিলে 1 মাইনাসের 10x 10 2x লিখতে পারছি, আর এখানে 10x প্লাস 10 2x আছে, তাহলে এইটা যেটা আছে সেটা এবার এই সাইডে ভাগ আকারে নিয়ে আসো, তাহলে নিচে আসলো এই যে এই পুরাটা সমান 10 এর 3x, আর এই পাশে একটা মাইনাসের 10 3x এখনো আছে, তাহলে এটাকে এদিকে আনলে যোগ হবে, দুইটা হবে, টু তো সংখ্যা ভাগ দিয়ে দিছি বোথ সাইডে, তাহলে 10 3x সমান 0, তাহলে 3x হচ্ছে n পাই, তাহলে x এর ভ্যালু n পাই বাই 3। এইখানে যদি এরকম হয় যে এটাই আছে যোগ আকারে কিন্তু পরে 0, তাইলে একটু অঙ্কটা পচা পচা দেখতে হবে, তখন এই 10 3x রে তোমার কাছে 10x প্লাস 2x লেখা ছাড়া কোনো উপায় নেই, a প্লাস b লিখছো, 10a প্লাস b সূত্র কি 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। চিন্তা করো তো প্রথম দুইটার মধ্যে 10a প্লাস 10b আছে, এখানেও কি 10a প্লাস 10b আছে, তাহলে এইটা আর এইটা দুই টার্মে থেকে কমন নিতে পারি, তো কমন নিলাম, কমন নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, প্রথম টার্ম থেকে তো সবটা কমন চলে গেছে, তাহলে এইখানে এই দুইটার পরিবর্তে 1, আর এটার মধ্যে উপরেরটা চলে গেছে, তাহলে শুধু 1 থাকবে উপরে, নিচে অ্যাজ ইট ইজ আছে। এবার দুইটা জিনিস গুণ করে 0 হইলো, তাহলে আইদার অর করা যাবে, সো এটাতে আইদার অর অ্যাপ্লাই করলাম। এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি মনে রাখবা, এই অঙ্কটা 10x প্লাস 10 2x যদি 0 হয় যোগ করে, তাহলে এখানে 1 মাইনাস 10x 10 2x দিয়ে বোথ সাইডকে ডিভাইড করা লাগবে, এখানে 0 তো ডিভাইড করলে আর কোনো চেঞ্জেস হয় না, তাই এখানে আর লিখি নেই। এবার 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, তাহলে 10a প্লাস b, তাহলে x প্লাস 2x হচ্ছে 3x, তারপরে তো এটা পার বাই 3x সমান n পাই, তাহলে x ইকুয়ালস টু n পাই বাই 3।
এখানে ফার্স্টে এলসিএম নিছি, তারপরে ডিনোমিনেটর দিয়ে বোথ সাইডে গুণ করে দিছি, তারপরে এই লাইনটা আছে 1 আর 1 মিলে 2 হয়েছে। এখানেও দেখো 10x আর 10 2x গুণ আকারে আসছে এবং তার সাথে আর কোনো 10x যোগ বিয়োগ আকারে নাই, তাহলে এই 2x রে অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তো অ্যাপ্লাই করার পর 10 ইন্টু 10 তাহলে 10 স্কোয়ার হবে, তাহলে লাইনটা দেখতে 2 10 স্কোয়ার উপরে নিচে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার। তাহলে আরেকবার এলসিএম নিছি, তাহলে এবার এলসিএম নিলে 1 মাইনাস 10 স্কোয়ারকে 2 দিয়ে গুণ দিলে 2 মাইনাসে 2 10 স্কোয়ার, তারপর মাইনাস 2 10 স্কোয়ার। এবার চিন্তা করো এই যে নিচেরটা আছে সেটা ওইদিকে চাইলে 0 সাথে গুণে চলে যাবে। 2 আর 2 কত 4টা 10 স্কোয়ার, তাহলে তোমার কাছে কি আছে, তোমার কাছে হচ্ছে 2 মাইনাসের 4 10 স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, তাহলে 4 10 স্কোয়ার ওইদিকে নিয়ে যাও তারপরে কাটাকাটি করে দাও, তারপর 10x সমান হাফ আসবে, সরি 10 স্কোয়ার সমান হাফ আসবে। এখন চিন্তা করো 10x যদি 1/√2 হইতো প্লাস মাইনাস, পরে চিন্তা করো 1/√2 তুমি কোনো ভ্যালু জানো 0 30 45 60 বা 90 তে কোথাও জানো না, এটা ডেসিমেল কিছুতে চলে যাবে। তো এমন যদি হয় সাইন কনস্ট্যান্ট কোনো সময় এমন কিছু আছে যেটার কোনো আমরা এরকম পাই সুন্দর কিছুতে এক্সপ্রেস করতে পারি না, আমাদের জানাশোনার মধ্যে পড়ে না, তখন ওই সংখ্যাটার আমরা 10 আলফা ধরবো, কারণ আলটিমেটলি তো 10 π/3 π/6 এরকম কিছুই লিখবো। তো আমি লিখবো এই 1/√2 এর পরিবর্তে 10 আলফা। এখানে যেহেতু প্লাস মাইনাস তাইলে আমরা লিখবো 10 এর ভিতরে প্লাস মাইনাস আলফা, মানে প্লাস মাইনাসের 10 আলফা মানে 10 এর প্লাস মাইনাসের আলফা। এবার চিন্তা করো 10x যদি 10 এর প্লাস মাইনাস আলফা হয় তাহলে x ইকুয়ালস হবে n পাই প্লাস মাইনাসের আলফা। এবার মজার বিষয় হচ্ছে এই আলফাটা তো আর আসলে একটা আলফা কনস্ট্যান্ট আমি ধরছি, কোত্থেকে ধরছি 1/√2 সমান 10 আলফা ধরছি, তাহলে আমার কাছে 10 আলফা হচ্ছে 1/√2, তাহলে শুধু আলফার মান বইলা দিব না, তো শুধু আলফার মান কত 10 ইনভার্সে 1/√2, তাই দেখো নিচে বলে দিছি যেখানে আলফার ভ্যালু হচ্ছে এত। এটা ছোট্ট একটা অঙ্ক ঢাকা বোর্ডে কতে আসছিল কোন একটা সালে। সো এখানে দেখো cos 2 থিটার দুইটা সূত্র আছে, একটা sin স্কয়ার একটা cos স্কয়ার দিয়ে, কিন্তু এখানে sin আছে তাই sin স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। এই 1 আর এই পাশের 1 কেটে গেছে, তারপর এই টার্মটা আছে দুইজনে মাইনাস দিয়ে গুণ দিছি, তারপর এটা হয়েছে দুইজনে থেকে sin কমন নিছি। এবার এই দুইটা যেহেতু গুণ আকারে আসছে তাহলে আইদার আর অর করে দিছি, আর অঙ্ক করা লাগবে না, বাকিটা তুমি অলরেডি অনেকবার করছো তুমি পারো। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, দেখো 3 স্টার দিছি। sec স্কয়ারকে 1/cos স্কয়ার 10কে sin/cos লিখছি, তারপর এই cos স্কয়ারটাকে এই পাশে গুণ দিছি আর এখান থেকে শুধু √2টাকে নিচে নিয়ে আসছি। তাহলে কি হয়েছে এইখানে √2 নিচে আসলে 1/√2, এখানে cos স্কয়ার উপরে হলে সাইনের সাথে cos স্কয়ার গুণ নিচে একটা cos, তাহলে cos দিয়ে cos স্কয়ারকে কাটলে উপরে একটা cos থাকবে, সামনে 2 আছে, একটা sin আছে, উপরে একটা cos, 2 sin x cos x। এখন তুমি চিন্তা করতেছো cos আর cos কেমনে কাটতে ফেললাম, cos তো ভেরিয়েবল। আচ্ছা এখানে cos x/2 তে আমি কেন কাটতে পারি, দেখো 0 থেকে 2 পাই এর মাঝখানে cos x/2 0 হয় কখন, কখন cos x/2 যদি 0ই হয় সেটা হইতেছে হচ্ছে x ইকুয়ালস টু পাই হলে হয়, ঠিক আছে, x ইকুয়ালস টু পাই হলে x/2 কত পাই/2। আচ্ছা চিন্তা করো এখন cos x/2 যদি 0 হয় tan x/2 কি হবে, sin x/2 বাই cos x/2, তাহলে tan x/2 তো নিচে 0 হইলো, তাহলে cos থিটা যদি 0 হয় তাহলে তো tan থিটা এক্সিস্ট করে না, ইভেন sec থিটাও এক্সিস্ট করে না, তার মানে এখানে cos থিটা কোনোদিন 0 হতে পারবে না, মানে cos এর শুধু x/2 টার্মটা 0 হতে পারবে না, তার মানে আমি এখানে cos x/2 দিয়ে বোথ সাইডে চাইলেই কাটতে পারি, এখানে কোনো সমস্যা নাই, যদিও ভেরিয়েবল আছে কিন্তু এখানে cos x/2 0 হলে কোয়েশ্চেনই এক্সিস্ট করে না, তাই এখানে cos x/2 দিয়ে বোথ সাইডে কাটা দিছি সুন্দর করে, এই যে কাটাকাটি এটা করতে পারছি। এটা 2 sin a sin cos b সমান sin 2 থিটা, মানে 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। এবার sin থিটা সমান 1/√2, বাকি তো অঙ্ক তুমি এমনিই পারো, তারপর n এর ভ্যালু বসাই অ্যান্সার আনসার। এটাও দেখো অনেক স্টার দিছি, বুঝতেই পারছো এটা অনেক আসে, তাহলে cot রে লিখছি cos বাই sin, tan রে লিখছি sin বাই cos, sec রে লিখছি 1/cos। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এই অঙ্কে sin থিটা cos থিটা কোনোদিন 0 হতে পারবে না, কারণ যদি 0 হয় tan আর cot আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে sin 0 হবে না, cosও 0 হতে পারবে না, তার মানে sin থিটা cos থিটা দিয়ে ভাগ দিলে কোনো সমস্যা নেই। তো প্রথম কাজ হচ্ছে এদের এলসিএম নিছি, এলসিএম নিলে উপরে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার হচ্ছে 1, এটার এটার সাথে গুণ দিছি, এটার এটার সাথে গুণ দিছি, তাহলে cos থিটা সমান 2 sin থিটা cos থিটা। এবার বোথ সাইডে cos থিটা দিয়ে ভাগ দিয়ে দাও, কারণ দুইজনেই cos থিটা আছে এবং cos থিটা 0 হলে কোশ্চেনই এক্সিস্ট করে না, তো 2 sin থিটা সমান 1, 2 sin থিটা 1 মানে sin থিটা হাফ, তারপর অঙ্ক তো তুমি পারো, n এর এক একটা ভ্যালু বসায় ভ্যালুগুলো নিয়ে আসবা। এই অঙ্কটা একটা মজাদার অঙ্ক, এইখানে হচ্ছে এই সাইনের টার্মটাকে ফার্স্টে দিকে আনো, তারপর 1 প্লাস cos 2 থিটা এখানে রেখে দাও। দেখো এদের দুইজনের মাঝখান থেকে 2 sin থিটা আবার কমন যায়, সাইন আছে 2 কমন নিছি, তো 2 sin থিটা কমন নিলে 2 cos থিটা প্লাস 1 থাকে, এইখানেও 2 cos থিটা প্লাস 1, এইখানেও 2 cos থিটা প্লাস 1, তাহলে এই পুরোটারে সমানের দিকে আনো। এখন চিন্তা করো এই টোটালটা ব্র্যাকেটের মাঝখানে একটা জিনিস, সেটা হচ্ছে এক্স, তাহলে এটা প্লাসের এক্স যদি এদিকে আসে তাহলে খালি মাইনাসের এক্স লিখলেই চলবে, তাহলে ব্র্যাকেট সহ সবটা অ্যাজ ইট ইজ রাখা খালি সামনে মাইনাস দিব, ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন করবো না, বুঝতে পারছি। নাইলে তুমি কি করতা -1 মাইনাসের 2 cos থিটা, তারপরে লাইনে মাইনাস কমন নিও, এটা পাইতা, তোমার লাইন বাড়তো আমি সহজ করে বুঝাই দিলাম, ঠিক আছে। এবার দেখো এই দুইটা টার্মের মাঝখানে 2 cos থিটা প্লাস 1 কমন যাবে, তারপর 2 sin থিটা থাকবে এখানে, আর এখান থেকে তো পুরোটাই কমন চলে গেছে, তাহলে একটা 1,
এবার আইদার আর অর করে দিছে, আইদার আর অর তো আর বলা লাগবে না, এটা তুমি অলরেডি অনেকবার করছো। তাহলে এখানে দেখো কস থিটা নেগেটিভ, তাহলে থিটা কোন কোয়াড্রেন্টে নিছি, সেকেন্ড কোয়াড্রেন্টে দিছি। আর এখানে সাইন থিটা তো পজিটিভ, সো এখানে তো আর কোনো ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার দরকার পড়ে নাই, মাইনাস পাই। এখানে ফোর্থ কোয়াড্রেন্ট হবে, কস নেগেটিভ হলে সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্সার দেওয়া লাগবে, আর টেন আর সাইন যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এইটারে দেখো এখানে সাইন থিটা আছে, তাহলে এই কস টু থিটারে 1 - 2 সাইন স্কোয়ারে লিখবো, সবাই এক পাশে নিয়ে আসছি। তাহলে এটা দেখে বুঝছো এটার ফ্যাক্টরাইজ করা লাগবে, 2 আর 3 গুণ দিলে কত হয় 6, 3 আর 2 6, তাহলে প্লাসের 3 মাইনাসের 2 নিলে একটা প্লাসের সাইন থিটা থাকবে, তাই এখানে প্লাসের 3 সাইন থিটা মাইনাসের 2 সাইন থিটা নিছি। এবার এসে আমরা কি করছি, প্রথম দুইটা থেকে কমন নিছি সাইন থিটা, পরে দুইটা থেকে একটা -1 কমন নিছি। এবার দেখো দুইজনের মধ্যে 2 সাইন থিটা প্লাস 3 আছে, এটাকে আগে কমন, এটাকে পরে নিছি, আইদার অর করে দিছি। এটার আইদার আর অরের পার্ট আমি আর কিছু করবো না, এটা তুমি অলরেডি পারো। এটাটা দেখো 2 সাইন থিটা প্লাস 3 যদি 0 হয় তাহলে সাইন থিটা হবে -3/2। এখন চিন্তা করো -3/2 মানে -1.5। আমি জানতাম -1 থেকে +1 এর মাঝখানে সাইন হয়, তাহলে যদি সংখ্যা রেখায় চিন্তা করো নাম্বার লাইনে -1.5 আরও -1 এর পরে হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা রেঞ্জের বাইরে, তার মানে এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল না, তাইলে এটা কখনো সম্ভব না। তো যদি কোনো সময় দেখো -1 এর থেকে ছোট বা +1 থেকে বড় হয়েছে সাইন কস, সেই ভ্যালুটা রিজেক্ট করে দিবা, আর বাকি পার্টের সলিউশন করবা। এটাও এসএসসিতেও করো অঙ্ক, তারপর একটু দেখাই দিচ্ছি। এই রুট ওভারের টেন স্কোয়ার টার্মটাকে ফার্স্টে লিখছি, এটাকে ওই পাশে নিয়ে আসছি, তখন গুণ করে নিয়ে আসছি 1 × tan থিটা -tan থিটা, √3 tan থিটা -√3 tan থিটা, আর এই ওয়ানটাকে সবার লাস্টে লিখছি। এই দুজনের থেকে একটা টেন কমন, আর এই দুজনের থেকে একটা -1 কমন নিছি, নিলে দেখো এই টার্মটা দুজনের মধ্যে সেম পড়ে যাবে। তারপরে দুইজনের মধ্যে থেকে আবার এটারে ফ্যাক্টর আউট করছি, তারপরে তো আইদার অর করছি, এটা নিয়ে তো আর কিছু বলাই লাগবে না, এটা তুমি পারো। তারপর এন এর ভ্যালুগুলো বসায় থিটার মান মানবা। এটাও 9 10 এর ম্যাথ। ফার্স্টে 4 গুণ দিছি, গুণ দেওয়ার পরে এইরকম আসছে, এইখানে কস থিটা আছে, তার মানে সাইন স্কোয়ারে কজ স্কোয়ার বানাইতে হবে, কারণ শুধু কজরে সাইন বানানো পসিবল না। তো সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার করছি, 1 - কজ স্কোয়ার করলে 4, আর 4 মাইনাসের -4 কস স্কোয়ার থিটা। এবার সবাই রে মাইনাস দিয়ে গুণ দিয়ে যোগ বিয়োগ করে এই লাইনটা পাইছি। এবার এখানে দেখো তুমি ফ্যাক্টর আউট করতে পারো, 4 × 4, 2 আর 2 4। আমি চিন্তা করছি a স্কোয়ার -2ab + b স্কোয়ারে মিলে যায়, তাই 4 কজ স্কোয়ারকে 2 কস থিটা হোল স্কোয়ার, 4 cos থিটাকে 2 × 2 cos থিটা × 1, আর 1 কে 1 স্কোয়ার লিখছি, তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, a - b হোল স্কোয়ার, তাহলে cos থিটা = হাফ। এবার cos থিটা যদি হাফ হয় সেটা হচ্ছে cos এর π/3 হয়, তাহলে থিটা = 2n π ± π/3। এবার দেখো এখানে একটা কাজ করছে, অঙ্কটা একটু আমি করে দেখাইছি। আমি কি করে দেখাইছি দেখো, n - 1 0 1 তিনটার জন্য যদি ভ্যালু বসাও, তাহলে এখানে যে -7 π/3 আসছে সে -2 π থেকে আরো ছোট, আর এখানে +7 π/3 যে আসছে সে 2 π থেকে বড়। এটা আসলে 2 π থেকে বড়, আর এটা হচ্ছে -2 π থেকে আরো ছোট, তাহলে -2 π থেকে 2 π রেঞ্জে পড়ে নেই, তাহলে বাকি চারটা সলিউশন। তো দুইটার মধ্যেই দেখো সেম সেম সংখ্যা, প্লাস আর মাইনাসে, তাই একবারে প্লাস মাইনাসে লিখে দিছি। এই অঙ্কটা করার জন্য ফার্স্টে 1 কে এদিকে পাঠাও, তাহলে 1 + tan স্কোয়ার, তাহলে এটাকে sec স্কোয়ার লেখা যাবে, sec স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, cos স্কোয়ার মানে 1/sin স্কোয়ার, সাইনটাকে উপরে নিয়ে আসো, তাহলে sin/cos হচ্ছে tan। এই পর্যন্ত একদম সোজা। তাহলে tan স্কোয়ার যদি 3 হয়, tan থিটা হচ্ছে ±√3, তাহলে tan কততে √3 হয়, আমি এবার চিন্তা করছি √3, তাহলে আমি আমার জায়গায় চিন্তা করছি tan থিটা √3, দ্যাট মিনস হচ্ছে tan এর π/3। তাহলে প্লাস মাইনাস হইলে আমি জাস্ট এখানে চেঞ্জ করে লিখবো ± এর π/3, এখানে প্লাস মাইনাস হলে, তাহলে এখানে প্লাস মাইনাস ছিল, তাই আমি দেখো ± এর π/3 লিখছি, তাহলে থিটা = n π ± এর π/3। এখানেও n এর ভ্যালু বসালে চারটা অ্যান্সার পাবা। সো এখানে আমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম। তারপরও আমি হয়তো বোর্ডে যদি অঙ্ক করতে যাই আরও কিছু অঙ্ক হইলো পাইলেও পাইতে পারি, নতুন নতুন বোর্ডে যদি আইসা থাকে। আদারওয়াইজ আমরা মোটামুটি চ্যাপ্টারের প্রায় সব অঙ্কই করছি, সব ক্যাটাগরিতে। ট্রাইগোনোমেট্রি তোমাদেরকে আমি এক্সট্রা হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ হচ্ছে প্রত্যেকটা অঙ্কই তোমার আমার কইরেই দেওয়া লাগবে। সো আলটিমেটলি এক একটা অঙ্ক এক এক রকম, সবই আমি করে দিলাম। তোমরা আমার লেকচারটা ভালো করে করবা, এবং হচ্ছে পরে এখান থেকে অবশ্যই নিজেরা ম্যাথগুলো আবার একটু ট্রাই করে দেখবা, এবং তোমরাও একটু বোর্ডের কোয়েশনগুলো দেখবা, যে বোর্ডের কোয়েশনটা থেকে তুমি রিকগনাইজ করতে পারো নাকি তোমার বইয়ের কোয়েশনটা আসছে কীভাবে। সো আজকের মতো এইটুকুই। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।